এরা যুবক ভাই, আপনার আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন রে ভাই। আল্লাহ পাক মা বাবার সাথে ভালো আচরণের কথা বলে আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে মা বাবার জন্য 5টা আদেশ করলেন। মা বাবার সাথে কেমন আচরণ করবা, কোন ভাষায় কথা বলবা, সেটাও আল্লাহ শিখায় দিয়েছেন। জবানটা খুলে বলেন কে আদেশ করেছেন? আল্লাহ পাক 1 নম্বর আদেশের মধ্যে জানাই দেন, রে গোলাম, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই ওরা ওদের কাম ওরা করুক, আপনারা দেখছেন। আল্লাহ পাক 1 নম্বর আদেশে জানাই দিলেন, ও গোলাম, মা বাবার মধ্যে 2 জন, আও কিলাহুমা আহাদুহুমা, মা বাবার মধ্যে 1 জন, আও কিলাহুমা অথবা 2 জন যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যাবে, ওই মা বাবা বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় গিয়ে দুর্বল হয়ে যায়, ওরে যুবক ভাই, আল্লাহ পাক তোমার জন্য 1 নম্বর আদেশ করলেন না যুবক। ও মঠবাড়ি এলাকার যুবক ভাই, আল্লাহ পাক তোমার জন্য 1 নম্বর আদেশ করলেন। আল্লাহ বলেন, ওই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় গিয়ে দুর্বল হয়ে যাবে, অচল হয়ে যাবে, ওই মা বাবা তোমার উপরে কষ্ট পেয়ে তো উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, বরং তুমি ওই মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। জবানটা খুলে বলেন, হুকুম করেছেন কি? আল্লাহ বলেন, গোলাম, তুমি বরং মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ 2 নম্বর আদেশ করলেন, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যাবে, ও গোলাম, ওই মা বাবার সাথে কখনোই ওয়ালা তানহারহুমা ধমক আচরণে কথা বলবা না, ওই মা বাবার সাথে কখনোই ঝগড়া করবা না রে যুবক ভাই। ও বৃদ্ধ বাবা আছে যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ পাক তাদের জন্য 2 নম্বর আদেশ করলেন, মা বাবার সাথে কখনোই ধমক আচরণে কথা বলা যাবে না। মা বাবা কষ্ট পায় এমন কোন আলোচনা, এমন কোন আচরণ করা যাবে না। আল্লাহ পাক এবার বান্দাদেরকে শিখায় দিচ্ছেন কেমন আচরণ করবা। ওরে যুবক ভাই, মঠবাড়ি এলাকার যুবক ভাই, আল্লাহ পাক 3 নম্বর আদেশের মধ্যে জানাই দিলেন কেমন আচরণ করবা। আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে তোমরা কোমল হৃদয় নিয়ে কথা বলবা, নম্র ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলবা। কারীমা, কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবা, এমন আচরণ করবা না, এমন কোন কথা বলবা না যে মা তোমার উপরে কষ্ট পেয়ে যায়, বাবা তোমার উপরে কষ্ট পেয়ে যায়। ওরে যুবক ভাই, মা বাবার সাথে কেমন আচরণ করবা। আল্লাহ পাক 3 নম্বর আদেশে জানাই দিলেন, নম্র ভদ্র ভাষায় সম্মান সূচক কথা বলবা, অভদ্র হয়ে মা বাবার সাথে আচরণ করবা না। আল্লাহ পাক এবার 4 নম্বর আদেশ সন্তানদের জন্য করেন। আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। অধিকাংশ মা বাবা বৃদ্ধ বৃদ্ধার জীবনে গিয়ে দুর্বল হয়ে যায়, এমন অচল হয়ে যায়, মা বাবা প্রস্রাব করে, পায়খানা করে, বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কোন সময় করে এটাও বুঝতে পারে না। কথা বলেন না? এরে নবীর উম্মতের দল, মা বাবা একটা কদম যে সামনে দেয় হাঁটবে এমন পরিস্থিতি মা বাবার থাকে না। এরে নবীর উম্মতের দল, ওই সময় তুমি মা বাবার সাথে কখনো ঘৃণামূলক আচরণ করবা না। ওরে যুবক, ওই মা বাবাকে কখনো ঘৃণামূলক আচরণ কইরা ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবা না রে যুবক। কত বৃদ্ধাশ্রমে মা বাবা পড়ে আছে,
ওই মা বাবাগুলো সন্তানদের একটা নজর দেখার জন্য কতই কান্নাকাটাই করে। দায়িত্বরত যত মানুষ আছে, দায়িত্বশীল যারা আছে, তাদেরকে বলে আমার সন্তান কোথায়, সন্তানকে একটা নজর আমি দেখব। এরে নবীর উম্মতির দল, ওই সন্তান তো বউয়ের কথা শুনে বড় বিল্ডিং অট্টালিকার মালিক, ওই অট্টালিকাতে মা বাবাকে রাখবে না। মা বাবা প্রস্রাব করে, পায়খানা করে, আর রাখা যাবে না। ওই মাকে ঘৃণা করে বউয়ের কথা শুনে, আত্মীয় স্বজনের কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি বলবো ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো, পরিণাম ফলে ওই ব্যক্তি যে সন্তান মা বাবাকে রেখে আসলো, এর সন্তান পরবর্তী এর ডাস্টবিনে ফেলায় রেখে আইব। কথা বলেন ঠিক কি? ওরে কপাল পোড়া সন্তান, অথচ মায়ের সেবা যত্নে, মা বাবার সেবা যত্নে আল্লাহ পাক কেমন পাওয়ার রাখলেন রে যুবক। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর খাতে আশিক কয়েস আল করনি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা আমি আপনাদের সুন্দর করে একটু বোঝাই দিতে চাই হাদিসের আলোকে। এর আগেই আমি আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ হিসেবে একটা কথা বলতে চাই। এই যে আপনারা তাফসিরে মারিফুল কোরআনের নাম শুনেছেন, বিভিন্ন মসজিদে তাফসিরে কোরআন মারিফুল কোরআন বিভিন্ন মসজিদে থাকে। আপনারা দেখবেন এই মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। কে সে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি? বড় বিখ্যাত বুজুর্গ মানুষ, জগৎ বিখ্যাত আলেম। তার দুইজন সন্তান পাকিস্তানের বিচারপতি মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুম, এবং আরেকজন সন্তান মুফতি রফিউদ্দিন উসমানী দামাত বরকাতুহুম। বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন। অসুস্থ হয়ে বিছানায় পড়ে বেহুশ হয়ে গেছেন, কথা পর্যন্ত বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, এমন সময় মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। যেই সময় সন্তান দুইজন, তাকি উসমানী, রফিউদ্দিন উসমানী, এই দুইজন সন্তান হজে যাবে। হজের ফ্লাইটের সময় হয়ে গেছে, হজের ফ্লাইটের সময় হয়ে গেছে। দুই একদিন পরে হজে যাবে, কিন্তু বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এখন কি করবে? হজে যাবে নাকি বাবার সেবা যত্ন করবে? আলেম মানুষ তো বুঝেই ফেলেছে, আমার হজ বড় না, আমার বাবার সেবা যত্ন করা আল্লাহ ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির দুইজন সন্তান চিন্তা করতে করতে দুইজন সন্তানই হজের ফ্লাইট ক্যান্সেল করে দিলেন। বাবার সেবা যত্নে মগ্ন হয়ে গেলেন। বাবাকে বিভিন্ন হসপিটালে নিলেন, বিভিন্ন ডাক্তার দেখাইলেন। আস্তে আস্তে 1 থেকে 2 মাস পর বাবা সুস্থ হয়ে উঠলেন। যেই সময় সুস্থ হয়ে উঠেছেন, ওই সময় মানুষরা হজ করে করে বাড়ি ফিরতেছে। যখন হুশ ফিরছে, কথা বলতে পারতেছে, তখন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দুইজন সন্তান তাকি উসমানী, রফিউদ্দিন উসমানীকে জিজ্ঞাসা, ও সন্তান, তোমরা তো হজে গিয়েছিলা, কবে তোমরা হজ থেকে ফিরলা রে বাবা? কবে তোমরা হজ করে তোমরা বাড়িতে ফিরলা? এরে নবীর উম্মতের দল, তাকি উসমানী দামাত বরকাতুহুম কয়, ও বাবা, আপনি তো আমাদের জন্য বড় হজ। আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, এতদিন আপনি কয়েক মাস চলে গেল, আপনি আমাদের সাথে কথা বলতে পারেন না, বেহুশ হয়ে আপনি বিছানায় পড়েছিলেন রে বাবা। ও বাবা, আপনি তো আমাদের বড় হজ। আজকে আমরা আপনাকে অসুস্থর বিছানায় ফেলাই রেখে কেমনে আমরা বাইতুল্লাহ দেখতে যাব, হজ করতে যাব? আপনি তো আমাদের বাইতুল্লাহর হজ। এরে নবীর উম্মতের দল, তাকি উসমানী দামাত বরকাতুহুম বাবাকে বলে, বাবা, যদিও এইবার হজ করতে যাইতে পারি নাই, ও বাবা, আপনি যদি দোয়া করে দেন জীবনে কতবার হজ করব তার হিসাবই থাকবে না। আল্লাহু আকবার।
এই কথা শোনার পর বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সন্তানের কথা শুনে আবেগে চোখের পানি ছেড়ে দিয়েছেন। চোখের পানি ছেড়ে ছেড়ে ওই অসুস্থ বিছানায় পড়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এরে নবীর উম্মতের দল তাকে উসমানী দামাত বারকাতুম সাক্ষাৎকারে বলতেছেন, আমার বাবাকে যখন এই কথা বললাম, বাবা দুইটা চোখের পানি ছেড়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার দুইজন সন্তান রফিউদ্দিন তাকি উসমানী দুইজন সন্তান, আল্লাহ, আমার অসুস্থতার কারণে আপনার ঘর বাইতুল্লাহ সফর করতে পারে নাই, আপনার ঘর বাইতুল্লাহর কাবার গিলাফটা স্পর্শ করতে পারে নাই গো আল্লাহ। ও দয়ার মালিক, আমি অসুস্থ বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছি গো মালিক। আমার সন্তান তাকি উসমানী রাফি উসমানী কেমন ভাবে কবুল করো, তোমার বাইতুল্লাহ তওয়াফের জন্য এমন ভাবে কবুল করো, আমার দুইজন সন্তানকে তোমার বাইতুল্লাহ দেখার জন্য এমন ভাবে তুমি কবুল করো, আমার সন্তানকে তুমি বাইতুল্লাহ দেখার জন্য কবুল করে নাও। এরা নবীর উম্মতের দল। বাবা সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ বাবার দোয়া কেমন ভাবে কবুল করেছেন রে মুমিন। তাকে উসমানী দামাত বারকাতুম সাক্ষাৎকারে বলতেছে, বাবা দোয়া করার পর থেকে আজ পর্যন্ত কতবার হজে গেলাম, কতবার উমরা হজ করলাম, আমাদের কোনো হিসাবই নাই। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা যারা তোমরা মা বাবার অবহেলা করো, তোমাদের জন্য ঘটনাটা বললাম। মা বাবার সেবা যত্ন করে তোমরা একটু জান্নাত অর্জন করে নাও, সফলতার পথ বেছে নাও। ওরে যুবক ভাই, আল্লাহর নবীর খাঁটি আশিক ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাইহি, এবার একটু চলবে, হ্যাঁ না মুনাজাত দিব। ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাইহি, কে সে ওয়াইস আল করনি? আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবেন, মনে বড় শখ, মনে বড় আশা, মনে বড় শখ, মায়ার নবীকে একটা পলক দেখে হলেও সাহাবীর মর্যাদা অর্জন করবেন, মনে বড় শখ। কিন্তু মায়ের সেবা যত্নের কারণে কখনোই মায়ার নবীর সাথে দেখা করার সুযোগ হয় না। আল্লাহ নবীর কাছে চিঠি পাঠাইছেন, পয়গম্বর, আমার মনে বড় তো শখ, পয়গম্বর, আমি আপনাকে একটি পলক দেখে হলেও সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। মায়ার নবী, কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, এখন যদি আমি আপনার সাথে সাক্ষাতে আসি, ও পয়গম্বর, আমার যদিও মনে বড় শখ আপনার সাথে দেখা করব, কিন্তু এখন যদি আমি দেখা করতে আসি, আমার অসুস্থ বৃদ্ধা মা আমার উপর বদদুয়া দিতে পারে, আমার অসুস্থ বৃদ্ধা মা অসুস্থতা আরো বেড়ে যেতে পারে, আমার মায়ের অসুস্থতা আরো বেড়ে যেতে পারে, আমার মা বড় কষ্ট পাবে। এরা নবীর উম্মতের দল। এই কথা লিখে মায়ার নবীর কাছে চিঠি পাঠাইছেন। মায়ার নবীর কাছে চিঠি পাঠাইছেন, পয়গম্বর, আমি এখন আপনার দরবারে আসবো নাকি মায়ের সেবা যত্ন করব, খেদমত করব? এরা নবীর উম্মতের দল। মায়ার নবীর কাছে চিঠি হাজির। আল্লাহর নবী চিঠির অপর পিঠে লিখে পাঠাইছেন, ওয়াইস আল করনি, আমার দরবারে আসার দরকার নাই, আমার সাথে দেখা করার প্রয়োজন নাই, তুমি তোমার বৃদ্ধা অসুস্থ মায়ের খেদমত করে তুমি জান্নাত অর্জন করে নাও। আল্লাহু আকবার। তুমি তোমার অসুস্থ বৃদ্ধা মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করে নাও। এরা নবীর উম্মতের দল। মায়ার নবী চিঠি পাঠানোর পর ওয়াইস আল করনি আল্লাহর নবীর দরবারে আর আসে নাই। মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছেন। আল্লাহর নবী চিঠি পাঠাইছেন, এদিকে ওমরে ফারুককে ডেকে ডেকে পাঠাইলেন। ওমরে ফারুককে দরবারে ডেকে আনলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বলতেছেন, পয়গম্বর আপনি কি ডেকে পাঠাইছেন? বলে হ্যাঁ।
হে ওমর, তোমাকে একটা ওসিয়ত করার জন্য আমি তোমাকে ডাক দিয়েছি। এরে নবীর উম্মতের দল ওমরে ফারুককে বলতেছে, মায়ের নবী কয়, হে ওমর, তুমি আমার এমন একজন পাগল আছে ইয়ামানের জমিন থেকে আসবে, আমি বেঁচে থাকি আর না থেকে আমার ওই পাগল যখন মসজিদে নববীতে আসবে, মদিনায় যখন পদার্পণ করবে, আমার ওই পাগলকে দেখে তোমরা দোয়া নিবা। এমন কি ওমর, তুমি তার দুইটা হাত তুলে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলবা। এরে নবীর উম্মতের দল দোয়া নেওয়ার জন্য ওসিয়ত করে দিলেন। এদিকে মায়ার নবী বছর কি বছর পার হয়ে যায়, ওই পাগল আর মদিনা আসে না। মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। মায়ার নবী বিদায় হওয়ার পর কয়েক বছর পর আল্লাহর নবীর খাঁটি আশিক ওয়াইস আল করনি মদিনায় হাজির। সংবাদ ছড়ায় গেল আল্লাহর নবীর সেই পাগল মদিনায় এসেছে। ওমরে ফারুক যে দৌড়ায় ধরে বলতেছে, ভাই তোমার নাম কি? ওয়াইস করনি বলে, হ্যাঁ। ও ভাই, তোমাকে দেখা মাত্র আল্লাহর নবী তোমার জন্য ওসিয়ত বাণী করে গেছেন, তোমার কাছে দোয়া চাইতে বলেছেন। ও ভাই, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করা মাত্রই শেষ যখন হয়ে গেল, ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি এমন মাকবুল বান্দা কেমনে হইলা? আল্লাহর নবীকে দেখো নাই, কিন্তু আল্লাহর নবী তোমার ব্যাপারে আমার কাছে ওসিয়ত করে গিয়েছেন। তবে তুমি কোন আমল করেছো যে আমল করার কারণে আল্লাহর নবী তোমাকে দেখে নাই, তুমিও আল্লাহর নবীকে দেখো নাই? কি আমল করেছো যে আমলের পছন্দের কারণে আজকে আল্লাহর নবী তোমার জন্য ওসিয়ত করে গিয়েছেন? এরে নবীর উম্মতের দল ওমরে ফারুক জিজ্ঞাসা করার পর ওয়াইস করনি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলো, ভাই ওমর, আমার মনে বড় শখ ছিল আল্লাহর নবীকে দেখবো। তোমরা তো কত ভাগ্যবান, তোমরা তো আল্লাহর নবীকে দুইটা চোখ দিয়ে দেখেছো, মহাব্বত করেছো। আমি মহাব্বত করেছি, কিন্তু আল্লাহর নবীকে দুইটা চোখে দেখার সুযোগ পায় নাই। আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি। আল্লাহর নবী আদেশ করেছিলেন মায়ের খেদমত করার জন্য। আমার মা মৃত্যুর আগে আমার জন্য এমন ভাবে দোয়া করে গিয়েছেন, আমার মা আমার প্রতি খুশি। আল্লাহর কাছে দুইটা দোয়া করে গিয়েছেন। এক নাম্বার দোয়া, ওরে যুবক, মা বাবার সেবা যত্ন খেদমত করলে যে মা বাবা দোয়া করলে যে কবুল হয়, সফলতা অর্জন হয়, তার প্রমাণ আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য ঘটনাটা বলতেছি। ওরে যুবক, এরে নবীর উম্মতের দল ওয়াইস আল করনি উপরে ফারুককে বলে, ও ভাই ওমর, আমার মা মৃত্যুর আগে আমার জন্য এক নাম্বার দোয়া করলেন, দুনিয়ার জমিনটা যেন নিরাপদ জীবনের জন্য চলতে পারে, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে যেন শান্তি মতো দুনিয়ার জীবন পার করতে পারে। এই দোয়া আল্লাহর কাছে করলেন। দ্বিতীয় নাম্বার দোয়া যখন করতেছেন, আমার মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আল্লাহ, আমার সন্তানের মনে বড় শখ ছিল, আমার সন্তানের মনে বড় আশা ছিল তোমার পয়গম্বরের সাথে দেখা করবে, কিন্তু করতে পারে নাই। আমার খেদমতের কারণে, আমার সেবা যত্ন করতে করতে আমার সন্তানটা সুযোগ পায় না আপনার পয়গম্বরকে দেখবে। ও মালিক, আমার সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি, আমার সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি, আল্লাহ আপনার কাছে দুইটা হাত তুললাম। আল্লাহ, আমার সন্তান ওয়াইস করনি যখন তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য, বলার জন্য, আল্লাহ তোমার কাছে দুইটা হাত তুলবে, আল্লাহ আমার সন্তানের হাত তুমি কখনোই খালি হাতে ফিরাই দিবা না। এরে নবীর উম্মতের দল ওমরে ফারুক বলেন, ও ভাই, কি দোয়া করেছিল? দোয়া যখন কথা বললেন, আমার মা আমার জন্য দোয়া কবুলের জন্য দোয়া করেছেন। এরে নবীর উম্মতের দল ওয়াইস করনি বলে, হে ওমর, আমার মা দোয়া কবুলের জন্য দোয়া করার পর আজও পর্যন্ত আমি আল্লাহর কাছে যে কোনো বিষয় নিয়ে দুইটা হাত তুলতে দেরি,
আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইরা আমার, ও যুবক ভাই, তোমরা মা বাবার সেবা যত্ন করে জান্নাত অর্জন করে নাও, সফলতার পথ বেছে নাও। আল্লাহ পাক 4 নাম্বার আদেশ করলেন, নহফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে গিয়ে অচল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ওই মা বাবার উপরে তোমাদের অনুগ্রহের ডানা বিছাইয়ে দিবা। জবানটা খুলে বলেন, হুকুম করেছেন কে? আল্লাহ। এবার বলেন, মা বাবার সাথে ভালো আচরণ করবা, খেদমত করবা। শুধু এতটুকুই না, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে এবং বেঁচে নাই, সকলের জন্য আল্লাহ 5 নাম্বার আদেশে দোয়া শিখাইয়ে দিলেন। জবানটা খুলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর 2-4টা মিনিট আমি তোমাদেরকে ফিনিশিং দিয়ে বলতেছি রে ভাই, মা বাবার সেবা যত্ন করবা, খেদমত করবা। মা বাবার সেবা যত্ন খেদমত করে তোমরা সফলতার পথ বেছে নিবা। যুবক ভাই, তোমরা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কখনোই কাজা দিবা না। তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পড়তে পারবা না রে ভাই? বৃদ্ধ বাবাজি 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল বাবা, এখনো কেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না? আপনারা কেন আপনাদের মন গড়া জিন্দেগি পার করতেছেন? আম্মা জানদেরকে বলে যে, আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, 1 ওয়াক্ত কাজা দিবেন না গো আম্মা জান। আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন, সন্তানদেরকেও নামাজের শিক্ষা দিবেন। স্বামী নামাজ না পড়লে স্বামীকে নামাজের দাওয়াত দিবেন। আম্মা জান, আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকেও কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আম্মা জান, একজন সন্তানকে যদি আপনি কোরআনের আলেম হাফেজ বানাই দিতে পারেন গো আম্মা জান, এই সন্তান মৃত্যুর পর আপনার জন্য কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। আপনারা বেপর্দা বেহায়া বেলাদা হয়ে চলবেন না। কন্যাকেও পর্দায় রাখবেন, নিজেও পর্দায় থাকবেন, কন্যাকেও পর্দার আদেশ দিবেন। বেপর্দা বেহায়া বেলাদা হয়ে চলবেন না। আজকে ডিজিটাল যুগের দোহাই দিয়ে আল্লাহর বিধান পর্দাকে আপনারা অবজ্ঞা করে চলেন, পাত্তায় দেন না। আম্মা জান, আপনাদেরকে একটু স্মরণ নাই? অন্ধকার ঘরে শোয়া লাগবে, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কিন্তু কারো নাই গো আম্মা জান। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর কোথায় যাবে আপনার সেই ফ্যাশনের জিন্দেগি? কোথায় যাবে আপনার রূপের বাহাদুরি? কোথায় যাবে আপনার সেই ক্ষমতার বাহাদুরের? আম্মা জান, 5টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে পেঁচাই আপনার অন্ধকারে ঘরের মধ্যে ফেলায় রেখে আসবে। কোথায় যাবে আপনার সেই ডিজিটাল যুগের ফ্যাশনের জিন্দেগি? কোথায় যাবে আম্মা জান? নিজেকে যদি পর্দার মধ্যে আবৃত না করেন আম্মা জান, জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনারা পর্দায় চলবেন আম্মা জান, স্বামীর সেবা যত্ন করবেন, স্বামীর সাথে কখনো অসৎ আচরণ করবেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীকে কেমন মহব্বত করেছেন জানেন নি আম্মা জান? মায়ের নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত হীরা পর্বতে মায়ের নবী আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। দিনের পর দিন মায়ের নবী আর বাড়িতে ফেরে না। ওই মক্কার হীরা পর্বতে উঁচু পাহাড়, পাথরের উঁচু পাহাড়, এমন উঁচু পাহাড় উঠতে গেলেই জানটা কেমন যেন বের হয়ে যায় এমন অবস্থা হয়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে স্বামী হিসেবে কেমন মহব্বত করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য প্রায় সময় মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য হীরা পর্বতে আম্মা জান খাদিজা নাস্তা নিয়ে হাজির। মায়ার নবী জিজ্ঞাসা করে, ও খাদিজা,
আপনার কি একটু কষ্ট হয় না? এই পাথরের উঁচু পাহাড়, পাথর বেয়ে বেয়ে কেমনে আপনি এই উঁচু পাহাড় বেয়ে বেয়ে এই পর্বতে এই আমার গুহায় কেমনে আসেন? আপনার কি একটু কষ্ট হয় না? মায়ার নবী এই কথা বলার পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও পয়গম্বর, আপনি তো দুনিয়ার জমিনে মা হারা বাবা হারা এতিম, আপনার আপনজন বলতে কেউ নাই। পয়গম্বর, আপনার প্রতি আমার এত মহব্বত, এত ভালোবাসা, এই পাথরের পাহাড়, এই পাথরের উঁচু পাহাড় বেয়ে বেয়ে পাথর বেয়ে বেয়ে আমি আপনার কাছে হাজির হই। পয়গম্বর, আমার কষ্ট হয় তো ঠিক আছে, কিন্তু আপনার মহব্বত ভালোবাসায় এই কষ্টকে কষ্টই মনে হয় না। আল্লাহু আকবার। আম্মা জান, আমি আপনাদেরকে বলবো, আম্মা জান, স্বামীর সাথে কখনো অসৎ আচরণ করবেন না, স্বামীর সেবা যত্ন করবেন, খিদমত করবেন, তর্ক বিতর্কই জড়াবেন না। আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন। এরে যুবক ভাই, আজ থেকে আল্লাহর বিধান মতে চলবা, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবা না। বৃদ্ধ বাবাজি, আপনারা সময় আছে, আপনারা এখনো আল্লাহর দরবারে আল্লাহর পথে ফিরে আসেন, নবীর তরিকা মতে চলেন, নিজের জীবনটাকে আল্লাহর বিধান মতে সাজায় নেন। জীবনে যা করেছেন তওবা করে নেন, তওবা করে নেন। আল্লাহ জীবনে যা করেছে আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। কে কে তওবা করতে পারবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন। আয় আল্লাহ, তাকায় দেখেন, গভীর রাতে আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ, আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে, খিদমত করবে। আল্লাহ ও মালিক, জীবনে যা করেছে আপনার বান্দারা তওবার নিয়তে আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ, সকলের হাতগুলো আপনি কবুল করে নেন। ও মালিক, তাকায় দেখেন, গভীর রাত্রে আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে, আপনি কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। চিল্লা বলেন আমিন, আমিন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।